নমস্কার ভক্তবৃন্দরা, আমি শিলিগুড়ি কংস সরকারি বাড়ি থেকে বলছি যে আপনারা মা দর্শন করুন। আজও গাছে আমার অনেক রকমের জবা ধরেছে। আপনাদের কিছু কিছু জবা আজ দেখাবো, গাছের জবা গাছেই দেখাবো। কিছু কিছু তুলেও নিয়েছি পুজোর জন্য সকালে। এই দেখেন কত রং বেরঙের কত জবা, আর কিছু কিছু আজ আবার নতুন ফুল ফুটেছে। এই যে আমার ছোট্ট একটা বাগান, আপনারা দর্শন করুন। দেখেন এই জবাটা হচ্ছে, জবাটা কত সুন্দর। আজ একটা নতুন আর একটা গাছ কিনেছি, এই জবার গাছটা আজ কিনেছি দেখেন। আর আরেকটা নতুন ফুল হয়েছে, এই জবার কালারটা তো খুবই সুন্দর। এই দেখেন এটা সবে ফুটছে, এটা কাল তোলা যাবে মাকে দেওয়ার জন্য। তো আজ সব থেকে গাছে যে জবাটা হয়েছে সব থেকে বেশি সুন্দর, সেই জবাটা হচ্ছে একটা রক্ত জবা, বিশাল পরিমাণে বিশাল বড় হয়েছে রক্ত জবাটা। এই দেখেন আপনারা কি বলেন, এই রক্ত জবাটা তুলে যদি মায়ের মাথায় দেওয়া হয় কেমন লাগবে মাকে দেখতে? তাহলে চলেন ফুলটা আমরা ছিঁড়ি, তারপরে মায়ের মাথায় দেওয়ার চেষ্টা করি। এই দেখেন ফুলটা কত বড় হয়েছে। আমরা এই ফুলটা এখন মায়ের মাথায় দেব। এই যে মা হয়তো সারাদিন আজ অপেক্ষা করে গেছে এই ফুলটা মাকে দেওয়ার জন্য। দেখেন, আর মাকে সম্ভবত জবাগুলো ক্লিপ দিয়ে দিতে হয়, কারণ চুলের মধ্যে না হলে জবার তো বোটা নরম হয়ে যায়, ছিঁড়লে পরে। সেই জন্য মায়ের এই জবাগুলো সব খোপায় দেওয়া হয়েছে, ক্লিপ দিয়ে দিয়ে আটকে দেওয়া। দেখেন আমাকে জবাটা দিয়ে কত সুন্দর লাগছে। তার সঙ্গে মাকে আজকে লাল জবার সঙ্গে এই একটা জবাও দিলাম তার চরণে, কারণ এখনকার লাল জবাগুলো তো সেরকমভাবে বড় হয় না, সবই আমার গাছের ফুল। মোটামুটি যা গাছে ফুল হয়, এই যে মায়ের আর এক পদ্ম চরণ, মোটামুটি যা গাছে ফুল হয় মায়ের চরণে দেওয়া হয়েছে, চরণে দেওয়ার মতন হয়। আর এখন এমনি ফুলের মানে সিজন কম, জবার সিজন আসছে, আশা করি